ওকে, সো এই ক্লাস হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 3 এর কিছু মেইন কন্টেন্ট আমরা কমপ্লিট করে ফেলবো। সো আমরা ফার্স্টে হচ্ছে সিপিইউ থেকে স্টার্ট করব। আমাদের সিপিইউ, তারপর সিপিইউর যে পার্টগুলো আছে আমাদের এখান থেকে কিন্তু বলতে গেলে হিউজ অ্যামাউন্টের কোয়েশ্চেন আসে। অ্যান্ড হচ্ছে যে আমাদের এইগুলোর মধ্যে হচ্ছে আমাদের যেই মেজর যে কম্পোনেন্ট আছে আমাদের সিপিইউ, লাইক যে এমএআর, এমডিআর, তারপরে পিসিসি, আইআরএসএসসি, সিইউ, এলইউ, এই হচ্ছে টোটাল 7টা মেজর কম্পোনেন্ট আছে ইন দ্য সিপিইউ। সো এইগুলো হচ্ছে আমরা আজকে একটু ব্রিফলি দেখব। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের এইগুলোর উপর বেস করে হচ্ছে আমরা যে একটা সাইকেল দেখব, আমরা যেটাকে অ্যাকচুয়ালি বলি ফেচ, ডিকোড অ্যান্ড এক্সিকিউট সাইকেল। সো এটাও আমরা আজকে দেখব। সো এই পার্টটুকু হচ্ছে আমরা কমপ্লিট করি, দেন হচ্ছে আমরা দেখব যে আমাদের এক্সট্রা আর কি পার্ট থাকবে। সো আমরা হচ্ছে আমাদের ভন নিউম্যান এই আর্কিটেকচারের যে একটা পিকচার ছিল আমরা সেটা একটু আমাদের এখানে নিয়ে আসবো আমাদের একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। সো একটু আমি একটু বড় করে নিই, আমাদের একটু ড্রয়িংয়ের জন্য কাজে লাগবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল বলি যে আমাদের এখানে কিন্তু আসলে কমপ্লেক্স করার কিছু নাই, একদম সিম্পলি থিঙ্ক করবেন, ঠিক আছে? মানে আমি জাস্ট যেটুকু বলবো জাস্ট সেটুকুই মাথায় রাখবেন, এক্সট্রা কোনো কিছু ভাবতে হবে না যে স্যার এইটা কেন হবে না, এরকম কেন যাবে না, ডেটা এই দিকে কেন যাবে, অন্য দিকে কেন যাবে না। সো এইভাবে হচ্ছে মানে এক্সট্রা কিছু থিঙ্ক করার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের স্পেস জানিয়ে যেতে হবে। এবার চলে আসি আমাদের মেইন জায়গায়। সো আমরা ফার্স্টে হচ্ছে আমরা তো জানি যে আমাদের কিন্তু হচ্ছে র্যামটা কিন্তু আমাদের এই উপরে থাকে, তাই না? মানে ফার্স্ট থেকে হচ্ছে আমাদের র্যাম থাকে, মানে ওই উপরে থাকবে এরকম না, মানে র্যামটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এরকম একটা পজিশনে থাকবে। এই র্যাম থেকেই তো হচ্ছে কি আমাদের যেই অ্যাকচুয়াল যে ডেটা সেগুলো হচ্ছে আমাদের সিপিইউতে আসবে। সো আমরা একটা সিম্পল র্যাম আমরা ড্র করে নিচ্ছি। আমাদের এখানে হচ্ছে র্যামের এই যে যেই গোল্ডেন কালারের ইয়েটা থাকে, লাইক সেটা একটা দাগ দিলাম। অ্যান্ড এর মিডল হচ্ছে কি আমাদের ব্ল্যাক কালারের এরকম শেপ থাকে। এই ব্ল্যাক কালারের শেপটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেমোরি চিপ, মানে এইটার মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের ডেটাগুলো যে স্টোর হবে। এটাই হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল মেমোরি চিপ। সো এখন যদি বলেন যে স্যার র্যাম দেখতে কি মানে এরকম হয় নাকি, সো আমরা যদি সিম্পল যদি দেখাই, র্যাম দেখে সার্চ করলাম, সো ইমেজে গেলাম, এই যে র্যাম লুক লাইক দিস, এই যেরকম হচ্ছে আমাদের মানে গ্রিন কালার একটা সার্কিট, দেন এটার মধ্যে হচ্ছে এরকম ব্ল্যাক কালারের মেমোরি চিপ থাকবে, আর এটার নিচে হচ্ছে যেরকম আমাদের গোল্ডেন কালারের আপনার হচ্ছে একটা কানেক্টর থাকে এগুলা। আর এই যে আমাদের এইখানে একটা হোল থাকে, সেই এই যে আমরা এখানে কিন্তু এই যে আমরা সেই হোলটা এখানে আমরা দিয়েছি। আচ্ছা যাই হোক, আর হচ্ছে যেটা করব আমাদের ব্লা ব্লা কী করব, আমরা এই পাশে ধরলাম, এই পাশে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট, সরি এই পাশে হচ্ছে আমাদের ইনপুট সেকশন, আর এই পাশে হচ্ছে আমাদের আউটপুট সেকশন। আউটপুট, সো মেইন থিম যেটা হয় আমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ মেইন থিমটা কি, যে ইনপুট সেকশন থেকে একটা সিগন্যাল হচ্ছে যখন আমরা দিব, লাইক আমাদের মাউস থেকে সিগন্যাল হতে পারে, কিবোর্ড থেকে সিগন্যাল হতে পারে, মাইক্রোফোন থেকে সিগন্যাল হতে পারে, যে কোনো ইনপুট সেকশন থেকে কিন্তু আপনার সিগন্যাল কিন্তু আপনার ইনপুট করা হতে পারে। সো আমরা ফার্স্টে কী করবো, আমরা ইনপুট সেকশন থেকে একটা সিগন্যাল আমরা যখনই দিব তখনই কিন্তু আপনার সেটা ফার্স্টে যাবে কোথায়, র্যামে যাবে। র্যামে কোথায় যাবে, র্যামে আমার এই যে আমার এইখানে যে চিপগুলো আছে মেমোরি চিপ, এই চারটার যে কোনো একটাতে যাবে। সো ইভেন আমাদের কিন্তু এই যে আমাদের এখানে যে চিপগুলো আছে মেমোরি, এইগুলোর কি কিন্তু আপনার স্পেসিফিক কিছু লোকেশনও থাকবে। যেমন আমি বললাম যে আমার ফার্স্টে যে চিপটা এটার লোকেশন হচ্ছে 1A, কি বললাম এটার লোকেশন হচ্ছে 1A। সেকেন্ডে যেটা আছে এটার লোকেশন বললাম 2A, থার্ডে যেটা আছে এটার লোকেশন বললাম 3A আর 3B বললাম, এটা হচ্ছে সিম্পলি বললাম আর কি। এরপর এটা বললাম 4C। সো তাহলে এখন জাস্ট আমরা সিম্পলি ধরে নিই যে আমরা হচ্ছে এখান থেকে আমরা যে ইনপুটটা দিব সেটা হচ্ছে আমাদের 2+3, কি বললাম 2+3 হচ্ছে আমরা ইনপুট
দিয়েছি, কোথায় দিয়েছি, র্যামে দিয়েছি। এবার এই যে আমার যে ডেটা, এই ডেটার সাইজটা কত, 2 এর জন্য হচ্ছে আমাদের কত, 8 বিট, প্লাসের জন্য 8 বিট, আবার 3 এর জন্য 8 বিট। তাহলে আপনার টোটাল কত হলো, 8 ইন্টু 3, টোটাল 24 বিট। তার মানে এই যে আমার যে ডেটা, এটার সাইজ হচ্ছে কত, 24 বিট, আর আমরা বলতে পারি 3 বাইট, 24 বিট অর 3 বাইট। তাহলে এই যে 3 বাইট সাইজের যে একটা ডেটাটা হচ্ছে এখন কী হবে, আমাদের এই যে র্যাম, এই র্যামের মধ্যে কোথাও এসে স্টোর হবে, যে কোনো একটা লোকেশন স্টোর হবে। সো স্টোরটা হবে কী হবে, যে এই র্যাম দেখবে যে তার মধ্যে কোন স্পেসটা আপনার হচ্ছে মানে আপনার খালি আছে। সো তাহলে কী হবে, আমি ধরলাম যে তাহলে হচ্ছে আমাদের এই যে ডেটা 3B, এটা হচ্ছে আমাদের এই 2A তে যে স্টোর হলো, কোথায় যে স্টোর হলো, 2A, মানে এই যে 3 বাইট সাইজের যে ডেটা সেটা কী হলো, সেটা হচ্ছে আমার এই 2A তে যে স্টোর হলো। তাহলে এখন তাহলে কী হলো, রাইট নাও 2A তে হচ্ছে কি আমাদের এখন 2 + 3টা স্টোর হয়ে আছে। 2A তে এখন আছে কে, 2 + 3 স্টোর হয়ে আছে। 2 + 3 এখন রাইট নাও কোথায় আছে, 3A তে স্টোর হয়ে আছে। অ্যান্ড সে হচ্ছে আপনার এখানে 3 বাইট সাইজ হচ্ছে আপনার নিয়েছে। আচ্ছা, সাইজটা ম্যাটার করে না এখানে। তাহলে এখন তাহলে কী হলো, রাইট নাও হচ্ছে আমরা যেই ইনপুটটা আমরা দিয়েছিলাম, সেই ইনপুটটা কিন্তু হচ্ছে কি এখন আমাদের এই যে 2A, মানে এই র্যামের মধ্যে 2A যে লোকেশন, সেইখানে যে হচ্ছে এখন সেটা স্টোর হয়ে আছে, সেটা হচ্ছে আমাদের র্যাম। এইবার কি হবে, এইবার হচ্ছে আমাদের সিপিইউতে একটা সিগন্যাল যাবে। কোন জায়গা থেকে যাবে, এই যে কন্ট্রোল বাস থেকে যাবে। হ্যাঁ, এই কন্ট্রোল বাস থেকে যাবে। এই কন্ট্রোল বাস থেকে একটা সিগন্যাল যে বলবে যে সিপিইউতে, র্যামে হচ্ছে একটা বান্দা, এই আল্লাহর একজন বান্দা চলে আসছে র্যামের মধ্যে। সো এখন হচ্ছে তাকে ধরে নিয়ে আসো, কোথায়, সিপিইউর মধ্যে নিয়ে আসো। আমরা হচ্ছে এখন তাকে শাল্টিং দেবো। তখন তাহলে এই কন্ট্রোল ইউনিট করবে কি, এই কন্ট্রোল ইউনিট হচ্ছে এই প্রোগ্রাম কাউন্টারকে বলবে যে র্যামের কোন লোকেশনে দেখো কেউ একজন আসছে, তাকে হচ্ছে শাল্টিং দিতে হবে। তাহলে কি হলো, এই প্রোগ্রাম কাউন্টার এখন যেটা করবে, যে সে হচ্ছে এই 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 সিপিইউ থেকে হচ্ছে র্যামে একটা সিগন্যাল পাঠায়, দেখবে যে আপনার হচ্ছে কোন লোকেশনে হচ্ছে কেউ আসছে। সো তাহলে তাহলে তখন কী হলো, যে এই যে র্যামের যেই লোকেশনে হচ্ছে আমাদের এই এটা আসছে, আমাদের ইনপুটটা আসছে, এই লোকেশনটা হচ্ছে আমাদের এখন এই প্রোগ্রাম কাউন্টারে এসে এটা স্টোর হয়ে থাকবে। সো তার মানে কিন্তু আমরা এখানে মিন করতেছি যে নেক্সট যে ইনস্ট্রাকশনটা হচ্ছে এখন আমাদের সিপিইউতে আসবে, ওই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা হচ্ছে কি আমাদের ফার্স্টে এই প্রোগ্রাম কাউন্টারে এসে স্টোর হবে। দেন হচ্ছে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে অলস, সে হচ্ছে আর কিছু করবে না, সে জাস্ট খালি যেটা করবে, যে সে হচ্ছে নেক্সট যে ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের সিপিইউতে আসবে, সেইটার এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার কী করবে, ফেচ করে এনে তার মধ্যে স্টোর করে রেখে দিবে। দেন হচ্ছে সে এখন এই যে আপনার এই যে অ্যাড্রেসটা, এইটাকে হচ্ছে সে এখন MA আর এর কাছে হচ্ছে সে ট্রান্সফার করে দিয়ে বলবে র্যামের মধ্যে এই 2A লোকেশনে একজন লোক আসছে, তাকে শাল্টিং দিতে হবে, তুমি এখন তাকে সিপিইউর কাছে নিয়ে আসো। তাহলে তখন কি হবে, যে এইবার হচ্ছে এই MAR থেকে হচ্ছে একটা সিগন্যাল প্রেস করা হবে, কোথায়, 2A লোকেশনে দিয়ে বলবে এই কোনো কথা হবে না, চুপ করে হচ্ছে তোমার বাসায় যেই লোকটা আসে, তুমি সেই লোকটাকে হচ্ছে এখন তুমি MDR এর কাছে তুমি সেন্ড করে দাও। তখন তোমার সে বলবে যে না আমি দেবো না, তখন হচ্ছে MAR হচ্ছে ওই 2A যে ওকেশনে যে আছে আপনার, তাকে হচ্ছে একটা বন্দুক দেখায় বলবে যে কোনো কথা হবে না, তুমি হচ্ছে এক্ষুনি 2+3কে হচ্ছে তুমি এখন MDR এর কাছে পাঠিয়ে দাও। তখন হচ্ছে কি হবে, আমার ইয়ে করে মাউস, তখন হচ্ছে আপনার এই যে 2+3কে হচ্ছে আপনার তখন 2A লোকেশন থেকে আপনার এখন MDR এর কাছে পাঠিয়ে দেওয়া হবে শাল্টিংয়ের জন্য। সো 2+3 কী হলো, এখন আমাদের MDR এ চলে আসলো। তাহলে এখন এখানে একটা জিনিস সিম্পলি দেখেন, পিসি থেকে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এসে কোথায়, MAR এ, দেন হচ্ছে আমাদের এখান থেকে সিগন্যালটাকে ইউজ করে হচ্ছে ওই
র্যামের লোকেশন থেকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা সেটা হচ্ছে আমাদের কোথায় আসলো, এমডিআর আসলো। সো এই যে ফুল প্রসেসটা যে আমাদের ফার্স্টে হচ্ছে পিসি থেকে গেল হচ্ছে কোথায় এমএআরে, দেন হচ্ছে আমাদের র্যাম থেকে হচ্ছে কোথায় আমাদের এমডিআরে। সো এই ফুল প্রসেসটাই কি কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনার যে অ্যাকচুয়াল যে ডেটা আপনার সেটাকে হচ্ছে আপনার সিপিওতে আনার জন্য কিন্তু। সো তার মানে এই প্রসেসটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফেচ স্টেজের আন্ডারে পড়তেছে। কারণ এইখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই আমার যে অ্যাকচুয়াল যেই ইনস্ট্রাকশন অর প্রসেস সেইটা হচ্ছে কি আমাদের সিপিইউতে আসতেছে। তার মানে এই যে পিসি থেকে হচ্ছে আমাদের এই এমএআর, দেন হচ্ছে এমএআর থেকে র্যাম, দেন র্যাম থেকে হচ্ছে আমাদের কোথায়, র্যাম থেকে হচ্ছে আমাদের এমডিআর, এই ফুল প্রসেসটা কিন্তু হচ্ছে কি আমাদের ফেচ সাইকেলের আন্ডারে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তা আমরা তো না এইটুকু বুঝলাম। এইবার আসি, এইবার যেটা হবে সেটা হচ্ছে যে কই গেল আমার, আচ্ছা ঠিক আছে, এমডিআর থেকে আমাদের যে অ্যাকচুয়াল ডেটা সেটা হচ্ছে এখন এইখান থেকে হচ্ছে সিআই আরে আসবে, সিআই আরে আসার পর হচ্ছে এখন সিআইআর দেখবে যে এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি কী করতে হবে। কারণ এমডিআর তো বোঝে না, সে হচ্ছে জাস্ট করছে কি, সে হচ্ছে জাস্ট হচ্ছে আপনার যেটা অ্যাকচুয়াল ডেটা ওর প্রসেস সেটাকে হচ্ছে আপনার সে স্টোর করে রেখে দিয়েছে। এখন এমডিআর থেকে কী হবে যে আপনার হচ্ছে সিআই আরে আসবে, তারপর এইখানে সেটা হবে যে সিআই আর হচ্ছে এই কন্ট্রোল যে আছে ইউনিট তার কাছে হচ্ছে আপনি এখন এই 2+3-কে সেন্ড করে দেবে, 2+3-কে জাস্ট টেম্পোরারি সেন্ড করে দিয়ে বলবে যে এখন তুমি এখন এইটাকে ডিকোড করো। কি বলবে? ডিকোড করতে বলবে কাকে? কন্ট্রোল ইউনিটকে। সো কন্ট্রোল ইউনিট যেটা করবে তখন হচ্ছে এই 2+3-কে হচ্ছে আপনার বাইনারি কোডে কনভার্ট করবে, মানে ওই যে 1010-তে কনভার্ট করবে। সো কন্ট্রোল ইউনিট কী করবে, এটাকে হচ্ছে আপনি এখন 1010-তে বা সামথিং মানে বাইনারিতে এখন সেটাকে কনভার্ট করবে। কনভার্ট করার পর তারপর হচ্ছে সে এখন বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কী করতে হবে। দেন এই যেই বাইনারি যে আমাদের কোডটা, এই কোডটাকে হচ্ছে আপনার কী হবে, এই অ্যারিথমেটিক লজিক যে আছে ইউনিট তার কাছে আপনার পাঠিয়ে দেওয়া হবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই অ্যারিথমেটিক লজিক ইউনিটটা হচ্ছে এখন ওই কোডটাকে হচ্ছে শাল্টিং দেবে। শাল্টিং দিয়ে প্রসেস করা হয়ে গেলে দেন হচ্ছে কী করবে, দেন হচ্ছে আপনার ওই যতক্ষণ ধরে হচ্ছে আপনার শাল্টিং চলবে ওই ততক্ষণের মধ্যে আপনার যদি ইন্টারমিডিয়েট কোনো আউটপুট যদি থাকে তখন সেইটাকে হচ্ছে আপনার টেম্পোরারি এই যে আমার যে অ্যাকুমুলেটর এখানে স্টোর করবে। সো আমরা এখানে একটা কিছু মাথায় রাখি যে আমাদের সিলেবাসে হচ্ছে এই পার্টটা নাই, কারণ এই এই পিকচারটা হচ্ছে আপনার ওই এর থেকে নেওয়া হয়েছে, এই কী জন্য বলে এ লেভেলের বুক থেকে নেওয়া হয়েছে। সো আমাদের এই পার্টটা নাই আপাতত, আমাদের এই পার্টটা আপাতত এখানে নাই। সো আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে আমাদের এই অ্যাকচুয়াল যে ছিল ডেটা আপনার ওই ডেটার বাইনারি কোডটা হচ্ছে যখন আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটে চলে আসবে, অ্যান্ড এখানে আসার পর যখন প্রসেস হবে ওই প্রসেস যতক্ষণ হবে তার মধ্যে যদি আমার ইন্টারমিডিয়েট কোনো আউটপুট যদি আসে তখন হচ্ছে আপনার সেটা কী হবে, তখন হচ্ছে সেটা টেম্পোরারি এই অ্যাকুমুলেটরে যে আপনার স্টোর হয়ে থাকবে। দেন আপনার প্রসেস শেষ, প্রসেস এসব পরে কী হবে, প্রসেস শেষ হওয়ার পরে হচ্ছে আপনার এই অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে হচ্ছে কন্ট্রোল যে ইউনিট সেখানে সিগন্যাল প্রেস করে বলা হবে যে আমার শার্টিং দেওয়া শেষ, তুমি এখন এই লোডটাকে বের করে দাও। তখন হচ্ছে আপনার মানে আপনাকে এখান থেকে সিগন্যাল প্রেস করা হবে কোথায়, এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে সিগন্যাল এখান থেকে প্রেস করার পর তারপরে কন্ট্রোল যে আছে ইউনিট সেখান থেকে হচ্ছে আপনার ডিরেক্টলি হচ্ছে আপনার MA আরে যাবে, অ্যান্ড সেইখানে যে বলবে তুমি এখন চেক করে দেখো র্যামে কোন লোকেশনটা ফাঁকা আছে, সেইখানে হচ্ছে আমরা এখন আউটপুটটাকে ট্রান্সফার করে দিব। তখন হচ্ছে আপনার এইখান থেকে যে আবার দেখবে যে এখানে কোথায় হচ্ছে আপনার লোকেশন ফাঁকা আছে। সো তখন দেখবে যে না, আমি দেখলাম যে আমরা 4C লোকেশনে ফাঁকা আছে স্পেসটা, তখন হচ্ছে আপনার কী করা হবে যে আপনার এইখান থেকে এই যে আপনার এই পাশ থেকে সিম্পলি এই অ্যাকুমুলেটর থেকে হচ্ছে আপনার যে অ্যাকচুয়াল ডেটা আপনার এখানে হচ্ছে আপনার এখানে একটা ইয়ে থাকবে, আপনার এখানে হচ্ছে একটা এই সাইন থাকবে, এই অ্যাকুমুলেটর থেকে হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে ডেটা সেটা হচ্ছে এই এমডিআর থেকে আপনার ওই লোকেশনে যে এটাকে স্টোর করে দেওয়া হবে 5, যে আমার এখানে 5টা এসে স্টোর হবে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিম। আই থিঙ্ক এই থিমটা বুঝতে পারছেন। সো আপনার এইটুকু থিম বুঝতে পারলে হচ্ছে। তো এখন আসেন আমরা সব কিছু, আচ্ছা আমি জিনিসটা বুঝি। এখন রেড কালারটাই নেই।
তাহলে এই যে আমাদের পিসি তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী করতেছে, মানে পিসি আমাদের এখানে পিসির মেইন কাজটা কি এখানে, তাহলে পিসি যেটা করতেছে যে সে হচ্ছে নেক্সট যে ইনস্ট্রাকশনটা হচ্ছে এখন আমাদের সিপিইউতে আসবে সেটার অ্যাড্রেসটাকে হচ্ছে আপনার স্টোর করতেছে। এমএআর কি করতেছে যে র্যাম থেকে যেই ইনস্ট্রাকশনটা হচ্ছে আমরা এখন সিপিইউতে আনবো আপনার ওইটার অ্যাড্রেসটাকে হচ্ছে আপনার এই এমএআর হোল্ড করে রাখতেছে অ্যাড্রেসটা। দেন হচ্ছে আমাদের এমডিরা কি করতেছে র্যাম থেকে হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল যে এটাটা আসবে ওইটাকে হচ্ছে আমাদের এই এমডিআর স্টোর করছে, মানে মেইন থিম হচ্ছে আমাদের এই এমডিআর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা সেটাকে হচ্ছে আপনার স্টোর করতেছে। গেল সিআইআর করতেছে কি, সিআইআর হচ্ছে যেই ইনস্ট্রাকশনটা হচ্ছে এখন আমাদের ডিকোড করতে হবে সেই ইনস্ট্রাকশনটাকে হচ্ছে আপনার স্টোর করতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট করতেছে কি আমাদের এই কন্ট্রোল ইউনিটের মেইন থিম কি যে আমাদের এই সিপিইউর এই এন্টায়ার সিস্টেমটাকে সে আপনার কন্ট্রোল করতেছে, মানে এই যে যখন হচ্ছে আপনার এখান থেকে আপনার কোনো একটা ইনস্ট্রাকশন আপনার আনতে হবে তখন কিন্তু আপনার এই কন্ট্রোল ইউনিট থেকে হচ্ছে আপনার পিসিতে আপনার জাস্ট বলতেছে যে এখন তুমি হচ্ছে একটা ইনস্ট্রাকশন নিয়ে আসো। দেন হচ্ছে আপনার কোনো ইনস্ট্রাকশন যখন হচ্ছে আপনার আরে আসবে তখন হচ্ছে আপনার এই কন্ট্রোল ইউনিট করবে কি আপনার ওইটাকে হচ্ছে আপনি কী করবে যেরকম ডিকোড করবে। তারপরে হচ্ছে আবার এই কন্ট্রোল ইউনিট থেকে যদি আপনার এই অ্যারিথমেটিক লজিকে যদি আপনার কোনো ডেটা পাস না হয় তাহলে ততক্ষণ না পর্যন্ত কিন্তু কি আপনার কোনো প্রসেস কিন্তু হবে না। আবার র্যাম থেকে সিপিইউতে আপনার কোনো প্রসেস যদি আপনার আনতে হয় তখন কিন্তু ফার্স্টে কিন্তু আপনার র্যাম থেকেই কিন্তু এই কন্ট্রোল যে ইউনিটে কিন্তু আপনার ফার্স্টে সিগন্যাল আসবে যে এই আমার কাছে এই লোকেশনে কেউ একজন আছে। তো তার মানে কি দেখেন এই যে আমাদের কিন্তু আমাদের এই পাশ থেকে সিগন্যাল আসতেছে, এই পাশ থেকে সিগন্যাল আসতেছে, এই পাশ থেকে সিগন্যাল আসতেছে, ডিকোড করতেছে, আবার এই পাশ থেকে হচ্ছে কি আপনার সিগন্যাল যাচ্ছে। সো তার মানে কি আপনার এই আপনার সিপিইউ এর এন্টায়ার সিস্টেম কিন্তু হচ্ছে আপনার এই কন্ট্রোল ইউনিটটা কন্ট্রোল করতেছে। গেল আর আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট কী করতেছে সে হচ্ছে জাস্ট প্রসেস করতেছে। কী প্রসেস করতেছে আপনার অ্যারিথমেটিক প্রসেস অ্যান্ড লজিক্যাল প্রসেস করতেছে। দেন হচ্ছে আমাদের এই এখন ওটা কী করতেছে যে প্রসেস যতক্ষণ চলবে ততক্ষণের মধ্যে যদি আমাদের ইন্টারমিডিয়েট কোনো আউটপুট অর ইন্টারমিডিয়েট কোনো রেজাল্ট যদি আসে তখন হচ্ছে আমাদের সেটা টেম্পোরারি আমাদের এই অ্যাকুমুলেটরে স্টোর হয়ে থাকবে। সো এই হচ্ছে আমাদের এই টোটাল এই সিপিইউ এর 7টা পার্টের মেইন কাজ। সো আই থিঙ্ক আপনি এটা বুঝছেন। সো এখন আসেন আমরা হচ্ছে সিম্পলি এই পার্টগুলোর মেইন টাস্কটা হচ্ছে আমরা লিখে ফেলবো। আচ্ছা, সো ইটস জাস্ট আ মিনিট যে খাওয়া দাওয়া করে নিতে পারি। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের কী করবো। আচ্ছা, মেইন parts of CPU. So main parts of CPU আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে আমরা দিব হচ্ছে পিসি। আমরা হচ্ছে পিসি থেকে স্টার্ট করবো। আচ্ছা, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, আমরা হচ্ছে পিসি থেকে স্টার্ট করব। সো পিসি প্রোগ্রাম কাউন্টার। সো তাহলে আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের এই পিসি তাহলে আমাদের কী করতেছে, ইট হোল্ডস আচ্ছা এটাকে আমরা ইয়ে করে দিই। It holds the address of the next instruction
next instruction to be fetched and executed, মানে হচ্ছে কি আমাদের পিসি হচ্ছে কি আমাদের নেক্সট যেই ইনস্ট্রাকশনটা হচ্ছে কি আমাদের ইপিওতে হচ্ছে আমাদের এই আসবে অ্যান্ড আপনার এক্সিকিউট করা হবে। ওই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা হচ্ছে কি আমাদের পিসিতে আপনার স্টোর করা হবে, হোল্ড করে রাখা হবে আর কি। দেন হচ্ছে আমাদের এমএআর এমএআর হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। আচ্ছা, সো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। সো আমাদের তাহলে এ কী করবে, এ হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে র্যাম থেকে যেটা আসবে, মানে হচ্ছে কি আমরা র্যাম থেকে হচ্ছে আমরা রিড করে আনবো, অ্যান্ড হচ্ছে আমার যখন প্রসেস করা হয়ে যাবে তখন হচ্ছে আমরা ওই র্যামের মধ্যে কিন্তু হচ্ছে আমরা আবার রাইট করব। মানে যখন হচ্ছে আমরা হচ্ছে র্যাম থেকে হচ্ছে আমাদের সিপিইউতে আনবো তখন হচ্ছে আমরা সেটাকে বলছি রিড করা, অ্যান্ড প্রসেস করার পর যখন হচ্ছে আমরা আবার র্যামের মধ্যে যে হচ্ছে আমরা স্টোর করব তখন আমরা সেটাকে বলছি রাইট করা, রিড অ্যান্ড রাইট। আচ্ছা, সো তাহলে আমাদের এমআর করতেছে কি ইট টেম্পোরারিলি হোল্ডস the address, না এটা আমাদের টেম্পোরারি হোল্ড করবে না, এটা সিম্পলি হোল্ড করবে। আচ্ছা, এখানে এটা বলি টেম্পোরারি হোল্ড জিনিসটা কি আর সিম্পলি হোল্ড জিনিসটা কি। দেখেন যেমন আমি যদি বলি এই যে আমাদের কিন্তু এখানে 2+3 যখন আসছিল, সো 2+3 কিন্তু এখানে যখন আসছিল, যখনই আপনার 2+3 আপনার এখান থেকে CI আরে যাবে তখন কিন্তু এই 2+3 কিন্তু আপনার এখানে থাকবে না। তার মানে এমডিআরই কিন্তু হচ্ছে আপনার যে কোনো এটা হচ্ছে আপনার টেম্পোরারি হোল্ড হচ্ছে। কিন্তু এই যে আপনার যে ডেটা, এই ডেটাটা আপনার এখানে যতক্ষণ ধরে প্রসেস হবে ততক্ষণ কিন্তু আপনার এই এটার যেই অ্যাড্রেসটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার এটা কিন্তু হোল্ড হয়ে থাকবে। যখনই আপনার প্রসেস করা হয়ে যাবে তখনই কিন্তু আপনার এই ডেটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে আমরা বলছি যে আপনার এই এমডিআর হচ্ছে আমাদের কী করে টেম্পোরারি হোল্ড করে, আর এমআর হচ্ছে কি আমাদের জাস্ট হোল্ড করে। এ হচ্ছে মেইন থিং। তাহলে এমআর কী করবে, ইট হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য মেমোরি location that is to be accessed, ব্র্যাকেট জাস্ট সিম্পলি লিখে দিলাম রিড অর রাইট, বোঝানোর জন্য রিড অর রাইট। না হচ্ছে তাহলে আমাদের পিসি থেকে যাবে এমএআর, দেন আমাদের এমএআর থেকে হচ্ছে কোথায় আসবে এমডিআর হচ্ছে আমাদের ডেটা আসবে। সো তাহলে আমরা এখন দেখবো এমডিআর। সো এমডিআর হচ্ছে কি আমাদের মেমোরি ডাটা যাই হোক রেজিস্টার। তাহলে এমডিআর করবে কি আমাদের টেম্পোরারি যে ডেটা সেটাকে হোল্ড করবে। সো ইট টেম্পোরারি holds the actual data that is being transferred to or from memory। কি বললাম এখানে, it temporarily holds the actual data that is being transferred to or from memory। টু আর ফ্রম কেন, মানে যখন হচ্ছে আপনার এই র্যাম থেকে আসবে তাহলে আমরা তো তখন বলছি যে আমরা ফ্রম মেমোরি, মানে যখন র্যাম থেকে আসছে আমরা তখন বলছি কি ফ্রম মেমোরি, ট্রান্সফার ফ্রম মেমোরি। আর যখন এমডিআর থেকে হচ্ছে আবার র্যামে যাচ্ছে এই আউটপুট হয়ে তখন বলছে কি যে ট্রান্সফার টু মেমোরি। এই সো আমরা সেটা এখানে বললাম যে সিম্পলি যে ইট টেম্পোরারি হোল্ডস দি অ্যাকচুয়াল ডেটা দ্যাট ইজ বিং ট্রান্সফার টু অর ফ্রম মেমোরি। দেন এমডিআর থেকে আমাদের যাবে কোথায় CIR। সো হোয়াট ইজ দিস কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। তাহলে আমাদের এই বান্দা করতেছে কি ইট স্টোরস দ্য ইনস্ট্রাকশন currently being
decoded, not executed, currently being decoded and executed also, currently being decoded and executed also. কারণ আমাদের CI আরে হচ্ছে আমাদের যে আমাদের এখানে কিন্তু এই যে CI আরে কিন্তু হচ্ছে আমাদের যে ডেটা আসবে সেইটাই কিন্তু হচ্ছে আমাদের এখন নেক্সট কী হবে, যেরকম ডিকোড হবে, ডিকোড হওয়ার পরে কী হবে, ডিকোড যেহেতু হয়েছে সো আপনার সেটা মাস্ট বি কী হবে, এক্সিকিউট হবে। সো আমরা সেটাই এখানে বললাম যে ইট স্টোরস দ্য ইনস্ট্রাকশন কারেন্টলি বিং ডিকোডেড অ্যান্ড এক্সিকিউটেড। দেন হচ্ছে আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে কন্ট্রোল ইউনিটে যাব। কন্ট্রোল ইউনিট তাহলে আমাদের এখানে কী করতেছে, আমরা বলতে পারি ইট ম্যানেজেস অ্যান্ড কোঅর্ডিনেটস কি বলা যায়, দি অপারেশনস of this CPU by sending control signals, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের সিম্পল কন্ট্রোল ইউনিটের মেইন থিম। দেন হচ্ছে আমরা যাবো কোথায়, ALU মানে হচ্ছে আমাদের আলু লাউ উস্তে, এই মানে কি বলি আলু লাউ উস্তে বলছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট আলো। সো এটা তাহলে আমাদের যেটা করবে যে ইট পারফর্মস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস। অ্যান্ড আমাদের বাকি আছে কি অ্যাকুমুলেটর বাকি আছে, ACC অ্যাকুমুলেটর। তাহলে আমাদের এ করবে কি, যে হচ্ছে এটা যেটা করবে যে ইট টেম্পোরারিলি হোল্ডস ইন্টারমিডিয়েট ডেটা। আমি যেটা বলেছিলাম যে ইন্টারমিডিয়েট যে আমাদের যেই আউটপুটগুলো আসবে ওর হচ্ছে আমাদের যেই আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট যেই রেজাল্টগুলো আসবে সেইগুলো হচ্ছে আমাদের এখানে স্টোর হয়ে থাকবে। সো তাহলে কী লিখবো, ইট টেম্পোরারি হোল্ডস ইন্টারমিডিয়েট রেজাল্টস অফ অ্যারিথমেটিক or logic operations, arithmetic or logic operations। এই কিন্তু আমাদের গেল সিম্পল, আমাদের যে টোটাল 7টা পার্টস ছিল আমার সিপিইউর সেইগুলোর মেইন টাস্ক। এইগুলো জাস্ট সিম্পলি খুব ভালো করে মাথায় রাখতে হবে, দ্যাটস ইট, আপনার কিন্তু একদম পুরো ফুল মার্ক চলে আসবে। আচ্ছা, সো এই পার্টটা আমাদের গেল। সো এখন হচ্ছে আমরা তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা একটু ফেচ, ডিকোড অ্যান্ড এক্সিকিউটে আমরা চলে আসি। সো আমরা হচ্ছে যাবো হচ্ছে, আচ্ছা আমি লিখে নিই 16। সো এবার আমরা যাবো হচ্ছে ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেল। তাহলে আমাদের ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেলে আমাদের ফার্স্ট পার্ট কোনটা, ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ফেচ, রাইট। সো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে ফেচ। সেটা একটু ছোটো করি, তুমি জানো কথা বলছো, খাওয়া দাওয়া করতে, হ্যাঁ তাড়াতাড়ি যান, মেলা বলছো তো। আচ্ছা, তো ফেচ মানে কি, সিম্পলি হচ্ছে কি আমরা আমাদের যে ইনস্ট্রাকশনটাকে হচ্ছে কি আমরা র্যাম থেকে আমাদের সিপিইউতে টেনে হিচড়ে নিয়ে আসবো, তার একদম পুরো 14 গোষ্ঠী সব কিছু আমরা একদম পুরো টেনে হিচড়ে হচ্ছে আমরা সিপিইউতে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের এখানে কি লাগতে পারে, আমাদের এখানে অ্যাকচুয়ালি কী রাখতে পারে। সো আমরা ফেচের মেন থিমটা হচ্ছে আমরা এখানে আগে লিখে নিই। তো ফেচের মেন থিমটা কি, ইট ইন at this stage at ক্যাপিটাল হয় না কেন, আরে আজব তো, at this stage it retrieves the next instruction. At this stage it retrieves the next instruction from memory, and now আমরা দেখব যেটার
স্টেপসগুলো দেখি। সো আমাদের স্টেপস ফার্স্টে কী হবে, যে পিসি মানে আমাদের প্রোগ্রাম কাউন্টার পিসি হোল্ডস দি অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। দেন হবে কি যে MAR কপিস দিস অ্যাড্রেস, ওই সেম যে ওই যে আমাদের পিসিতে হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা থাকবে সেটাই তো হচ্ছে আমাদের কী হবে, আমাদের এই MAR কী হয়ে যাবে, কপি হয়ে যাবে সেম অ্যাড্রেসই তো। সো MAR কপিস দিস অ্যাড্রেস। দেন কী করবো আমরা, দেন হচ্ছে দিস অ্যাড্রেস is sent to memory, দেন কি করবে, দ্য ইনস্ট্রাকশন মানে আমাদের ওই অ্যাড্রেসে যে ইনস্ট্রাকশনটা আছে, দ্য ইনস্ট্রাকশন ইজ the instruction at that address is fetched and copied into the MDR, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি হবে, the instruction is then transferred to the কোথায়, CR এ যাবে, ঠিক আছে। ব্যাস, তো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফেচ স্টেজের মেইন টাস্কগুলো। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, এটা কিন্তু আর না বোঝার মতো কিছু নাই। অ্যান্ড এইটা কিন্তু আপনার কিন্তু আর মুখস্থ কিন্তু এটা করা যাবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করা কিছু না, আপনার মেইন থিমটা জাস্ট একবার ভালো করে বুঝতে পারলে একদম ইজি জিনিস। ইভেন এটা মাথায় রাখেন যে আপনার কিন্তু এই যে ফেচ মানে এই যে আমাদের যে ফেচ ডিকোড আর যে ফেচ ডিকোড এক্সিকিউটিভ যে সাইকেল আছে আমাদের এখান থেকে কিন্তু খুব এই সময় কোশ্চেন আসে না। সো যদিও আসে দেখা হলো আপনার হয়তো বা 2 or হাইয়েস্ট 3 মার্কসে আসতে পারে। সো আপনি এখান থেকে যে কোনো 3টা পয়েন্ট আপনি লিখলে হচ্ছে। কোশ্চেন এরকম আসতে পারে যে আপনার ফেচ স্টেজে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন টাস্কগুলো কী হয় দেখা হলো আপনার সেখানে দিয়ে দিল 3 মার্কস দিয়ে দিল। সো এই আর কি, আপনি এখানে যে কোনো 3টা পয়েন্ট লিখে দিলে হচ্ছে এই। সো আমাদের ফেচ গেল, দেন আমরা দেখবো হচ্ছে আমাদের ডিকোড। সো ডিকোডে তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, সো আমরা বলতে পারি অ্যাট দিস স্টেজ it understand what the instruction means, it understand what the instruction means. সো এবার আমরা আসি এটার স্টেপগুলোতে। সো আমাদের ফার্স্ট স্টেজটা কী হবে, the CU reads the instruction from CIR মানে ফার্স্টে ওই যে আমরা দেখছিলাম না যে আমাদের এখানে এই যে CIR থেকে কী হবে, আমাদের এই যে 2+3টা কী হবে, আমাদের এই CIR থেকে হচ্ছে কি এই কন্ট্রোল যে ইউনিট আপনার সেখানে হচ্ছে রিড করা হবে। এটা মাথায় রাখবেন যে আমাদের কিন্তু এই কন্ট্রোল যে আমাদের ইউনিট সেখানে কিন্তু স্টোর হবে না, কারণ এই সিইউতে হচ্ছে আপনার একটা ইউনিট, কোনো স্টোরেজ কিন্তু না। যেমন এখানে কিন্তু আমাদের এই যে পিসি, তারপর হচ্ছে এই যে MAR MDR CIR আর হচ্ছে আমাদের ACC, এই 5টা কিন্তু হচ্ছে আমাদের রেজিস্টার। সো এইগুলোতে কিন্তু আমাদের ডেটা স্টোর হয়, কিন্তু সিইউতে কিন্তু আমাদের ডেটা স্টোর হয় না, বাট সিইউ করে কি রিড করবে যে আপনার আরে হচ্ছে কি আপনার কি আছে অ্যাকচুয়ালি, অ্যান্ড দেন হচ্ছে কি আপনার সেটাকে ডিকোড করবে। সো তাহলে আমি এখানে ফার্স্টে সেটা লিখলাম যে দ্য সিইউ রিডস দ্য ইনস্ট্রাকশনস ফ্রম CIR, অ্যান্ড দেন এখানে লিখবো যে সিইউ decodes the instruction to identify its actions, and operations that are needed. So আমাদের সেকেন্ড স্টেপ কী হবে, এখানে CU decodes the instruction to identify its actions and operations that are needed. আচ্ছা, অ্যান্ড লাস্ট পার্ট যেটা হবে এখানে আমাদের যে it may involve মানে সামনে হতে পারে it may involve checking or preparing data paths and
রেজিস্টার্স। সো এই পার্টটা হচ্ছে জাস্ট অপশনাল, জাস্ট আমাদের মানে এই আমাদের স্টেপটাকে হচ্ছে আপনার ফুলফিল করার জন্য লিখলাম, বাট আপনার এই পার্টটা না পড়লেও হচ্ছে। জাস্ট এইটা মানে পয়েন্ট এই পয়েন্ট এই যে মানে এই দুইটা পয়েন্টই কিন্তু হচ্ছে আমাদের মেইন। এই পার্টটা জাস্ট সিম্পলি লিখলাম হচ্ছে আমাদের এই স্টেপটাকে ফুলফিল করার জন্য। যে আমরা এখানে কী লিখেছি, ইট মে ইনভলভ চেকিং অর প্রিপেয়ারিং ডেটা পাথস অ্যান্ড রেজিস্টার, মানে হচ্ছে এই আপনার এই যে মানে এই যে আমাদের যেটা এই যে আমাদের হচ্ছে কন্টিনিউ করবে কি, যে আপনার হচ্ছে ওই ডিকোড করার পরে আপনার সেখানে আপনার তখন কিন্তু সে সব কিছু ঠিকঠাক করে ফেলবে, যে আপনার হচ্ছে এখন এক্সিকিউট কোথায় হবে, তারপরে এক্সিকিউট করার পরে হচ্ছে আপনার ওই আউটপুটটা কোথায় যাবে, কোন ওয়েতে যাবে, কোন পাথ দিয়ে যাবে, এই সব কিছু কিন্তু হচ্ছে আপনার এই এই ডিকোড এই স্টেজে কিন্তু এটা ঠিক করে ফেলা হবে। আচ্ছা, সো আমাদের এই স্টেজ গেল। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এক্সিকিউট স্টেজ। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি কী হয়, সো এখানে যেটা হয় যে ক্যারি আউট the decode, carry out the decode instruction and perform specified operations on it. সো এবার হচ্ছে আমি এটার স্টেপগুলো দেখে ফেলি। সো the আলু performs any necessary calculations or logic operations, और बोलते हैं any necessary arithmetic or logic operations। then বলতে পারি ACC may be used, মানে সামটাইম কিন্তু এটা ইউজ হতে পারে, ACC may be used to store intermediate results। দেন হচ্ছে আচ্ছা, সো এখন এখানে হচ্ছে আমরা একটা থিম জানি না, এটা আমাদের বোঝানো আপনি থিঙ্ক করেনি। যদি বলি যে মেমোরি অর অ্যাডিশন রিলেভেন্ট রেজিস্টার ডিভাইস, এই আমাদের এটা লাগবে না, তাহলে আমরা লাস্ট যে পার্টটা আমরা বলি সেটা হচ্ছে রেজাল্টস মে বি রিটেন back to memory or a register। কি বললাম, যে results may be written back to memory or a register, মানে হচ্ছে এই যে মানে সিম্পল যেটা, যে আচ্ছা এখানে আমি সিম্পল লিখলাম যে results may be written back to memory, এটুকু লিখলে হচ্ছে, মানে এই যে আমাদের এখানে হচ্ছে প্রসেস হয়ে গেলে সেই আমাদের এখান থেকে প্রসেস হওয়ার পরে কী হবে, আমাদের সেই এই আউটপুটটা কিন্তু আমাদের আবার এই র্যামের মধ্যে ব্যাক চলে আসবে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেলের মেন থিম। আর এই যে আমরা কিন্তু হচ্ছে এখানে যে এত কিছু যে আমরা আঁকিবুকি করলাম, সো এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। মেইন থিমকে দেখেন, মেইন থিমকে তো হচ্ছে আপনার এই পিকচারটাই, এইটা আপনি যতটা আপনি যত ভালো করে বুঝবেন, আপনার কিন্তু এইগুলা কিন্তু একদম পুরো পানি হয়ে যাবে, বাচ্চাদের জিনিস মনে হয় এগুলা। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড আই থিঙ্ক এই আজকের এই ক্লাসটা যখন একবার না আপনি 2-3 বার করেন, ট্রাস্ট মি, আপনার কিন্তু এই পয়েন্ট কিন্তু আপনাকে আর কিন্তু মুখস্থ করতে হবে না। আপনি সিম্পলি হচ্ছে আপনি থিঙ্ক করবেন আর হচ্ছে আপনি লিখবেন। আচ্ছা, সো আমাদের হচ্ছে তাহলে আপনার এইটা দেখি। সো এই যে আপনি বলছেন সিপিইউর পার্ট তো সব দেখলাম, এই এলসিডি এলইডি টাচ স্ক্রিন, এখান থেকে কিন্তু আপনার স্পেসিফাই কোনো কোয়েশ্চেন আপনার আসবে না, জাস্ট এটা মাথায় রাখেন। স্পেসিফিকভাবে কিন্তু কোনো কোয়েশ্চেন আসবে না, জাস্ট আপনার হয়তো বা আসতে পারে যে আপনার এই আউটপুট ডিভাইস কি, মানে নেম বলতে হবে আপনার আউটপুট ডিভাইস। আপনি বলতে পারেন যে এলসিডি এলইডি টাচ স্ক্রিন, আমাদেরও আমাদের টাচ স্ক্রিন হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। আর সামটাইম আসতে পারে যে এই এলসিডিটা হচ্ছে মানে এটার মেইন অপারেশনটা কি, অ্যান্ড এটা লাগবে কেন, এই দুইটা করে পয়েন্ট আসতে পারে। সো ওইটাই হচ্ছে আমরা আজকে দেখব। হ্যাঁ, সো আমরা হচ্ছে আচ্ছা আমি এগুলো আপনাকে সেন্ড করে দেবো। এক কাজ করে আমরা এই পার্টটা হচ্ছে নেক্সট পেজে নিয়ে যাই, সবগুলো নেক্সট পেজে থাক, প্রত্যেকটা পার্ট আপনাকে সেন্ড করতে ইজি হবে।
অ্যান্ড দেন হচ্ছে আমরা এইবার দেখবো হচ্ছে আমাদের রে মাথা পাচ্ছে খাতা করবি না সকাল ওষুধ রয়েছে কত কত যা আচ্ছা। সো এবার হচ্ছে আমরা দেখবো আমাদের ইনপুট ডিভাইসেস। সো ইনপুট ডিভাইসের ওই যে বললাম যে আমাদের হচ্ছে জাস্ট আমাদেরকে জানতে হবে আমাদের প্রত্যেকটা ডিভাইসের নেম, মেইন অপারেশনটা কি অ্যাকচুয়ালি, জাস্ট আপনার ইন ওয়ান পয়েন্ট, অ্যান্ড এটার মেইন ইউজটা কি ইন ওয়ান পয়েন্ট। সো আমরা হচ্ছে টোটাল আমাদের সিলেবাসে ইয়ে আছে কয়টা আমাদের ইনপুট ডিভাইস দেখি একটু সিম্পলি যদি থিঙ্ক করি। আমাদের হচ্ছে বারকোড স্ক্যানার আছে, ডিজিটাল ক্যামেরা, কিবোর্ড, অপটিক্যাল মাউস, কিউআর কোড স্ক্যানার, তারপর হচ্ছে 2D আর 3D স্ক্যানার, একটা হচ্ছে আমাদের টাচ স্ক্রিন। টোটাল 7টা আছে। তাহলে আমরা হচ্ছি 7টা, তাহলে রো হবে 7টা, আর আমাদের তার সাথে হচ্ছে আমাদের একটা হচ্ছে হেডিং হবে। আচ্ছা আমি একটু সেভ করে নিই, নাহলে যদি এই কারেন্ট যদি চলে যায় তো পুরা ধরা খেয়ে যাব, সব নোট ডাউন চলে যাবে। আচ্ছা আমাদের হচ্ছে যে ক্লাসের এটা আমরা ক্লাসের যদি তাহলে আমাদের হচ্ছে আজকে ক্লাস, আচ্ছা এটা সিম্পলি এখানে সিসিপিও লিখে দিয়ে আপাতত, বাকিটা পরে দেখতেছি। সো ইনপুট ডিভাইস যেটা বললাম যে আমাদের সিলেবাস টোটাল 7টা আছে। সো 1 2 এটা কাস্টম করতে হবে। সো ইনসার্ট টেবিলে গেলাম। সো কলাম নেব হচ্ছে এক পাশে হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস, তারপরে আমাদের মিডলে হচ্ছে এটার অপারেশন, আর এরপরে হচ্ছে এটা ইউজটা। সো কলাম 3টা, রো হবে 8টা। ওকে ফাইন, এটাকে আমরা সুন্দর করে একটা ডিজাইন টাইপ করি, দেখতে ভালো লাগবে। পড়াশোনা করি না তার আবার ডিজাইন। আচ্ছা যাই হোক, সো আমাদের এই পাশে হচ্ছে ইনপুট ডিভাইসগুলো থাকবে। ইনপুট ডিভাইসেস এত বড় কেন লেখা, 16 আছে, 14 করে দিই। এ পাশে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, মানে মেইন মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজ করে কী করে, অ্যান্ড এই পাশে হচ্ছে এটার ইউজেসটা, তাহলে বোল্ড করে দিই। অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের ইগুলো লিখে ফেলি আগে। সো ফার্স্ট লিখলাম কিবোর্ড, এগুলো সব বোল্ড করে দেব। কিবোর্ড, অপটিক্যাল মাউস, বারকোড স্ক্যানার, দেন হচ্ছে স্ক্যানার ব্র্যাকেট লিখলাম 2D, 3D, 2D, 3D, দেন হচ্ছে একটা না মাইক্রোফোন, হচ্ছে কিউআর কোড স্ক্যানার, দেন হচ্ছে টাচ স্ক্রিন। 3টা আছে আমাদের টাচ স্ক্রিন, একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ, রেজিস্টিভ, অ্যান্ড এটা হচ্ছে ইনফ্রারেড। সো এই টেবিলটা একটু বড় করতে হবে আমাদের, কারণ ডিসক্রিপশনগুলো লিখতে তো স্পেস লাগবে, বেশি বড় হয়ে গেছে। মুসিবত, এটুকু দিয়ে হয়ে যাবে, আই থিঙ্ক বেশি লাগবে না। আচ্ছা আমরা এক কাজ করি, লেআউটটা চেঞ্জ করে মার্জিনটা কমাই দিই, তাহলে আমাদের আর একটু ইজিলি ধরে যাবে। আচ্ছা থাক। টেবিলটাকে আমরা একটু বড় করতে পারি, আই থিঙ্ক ঠিক আছে, পারফেক্ট। সো এবার হচ্ছে আমরা কিবোর্ডে লিখি। সো আমাদের কিবোর্ডের মেইন অপারেশনটা কি অ্যাকচুয়ালি আমাদের হতে পারে। হ্যাঁ, সো দেখেন সিম্পলি আমরা থিঙ্ক করি যে আমাদের মানে অ্যাকচুয়ালি কী হয় আমাদের এখানে, মানে কিবোর্ড অ্যাকচুয়ালি কী হয় যে আমরা কিন্তু সিম্পলি করছি টাইপ করার পর কিন্তু হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে আমাদের পিসিতে চলে যাচ্ছে। মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা সিম্পলি কিন্তু ইনপুট দিচ্ছি, টেক্সট ইনপুট দিচ্ছি, নাম্বার ইনপুট দিচ্ছি, যে কোনো কমান্ড আমরা ইনপুট দিচ্ছি, তাই না? সো আমি এখানে সিম্পলি লিখতে পারি যে it allows the user
to input text numbers and commands into the computer. এখন এই সবগুলো লিখতে যদি সময় লাগবে, যাই হোক কিছু করার নাই, আমরা সিম্পলি মেইন থিমগুলো বুঝে নিই সেটা। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। ইউজেসে আমরা কি লিখতে পারি এখানে, যে it is used to type documents or enter data into forms, ওই যে আমরা যে ফর্মগুলো ফিল আপ করি সেগুলোই তো। এই মানে সিম্পল একদম, মানে বেসিক আমরা যেটুকু জানি সেটাই। মানে দেখেন আপনি কিন্তু জানেন যে না আমরা হচ্ছে আমাদের এই কিবোর্ডের মেইন থিমটা কি, যে এই আমাদের হচ্ছে মানে এই কিবোর্ড হচ্ছে আমাদেরকে অ্যালাউ করে কিসের জন্য, টু ইনপুট টেক্সট নাম্বারস অ্যান্ড কমান্ডস ইনটু দ্য কম্পিউটার অ্যান্ড হচ্ছে অ্যান্ড হচ্ছে আমরা এইটাতে আমরা কী করবো, যে আমাদের এটা হচ্ছে ইট ইজ ইউজ টু টাইপ ডকুমেন্টস অর এন্টার ডেটা ইন্টু ফর্মস। আপনি জাস্ট এইটুকু জানলেই হচ্ছে, কিন্তু এইটার যে আপনার এটার ভিতরে কি আছে না আছে এগুলো কিচ্ছু জানতে হবে না, আমাদের কিন্তু বুকে কিন্তু অনেক কিছু লেখা আছে আমাদের কিবোর্ড নেই, কিচ্ছু জানতে হবে না, জাস্ট আমাদের এইটুকু জানলেই হচ্ছে, আর কিচ্ছু জানতে হবে না। পেন নেওয়ার কিছু নাই, টেনশন করারও কিছু নাই যে না যদি এক্সামে চলে আসবে না, টেনশন করার কিছু নাই। আচ্ছা, দেন হচ্ছে আমাদের অপটিক্যাল মাউস। সো আমরা এটা বলতে পারি যে ইট ডিটেক্টস মুভমেন্ট অ্যান্ড ক্লিকস টু কন্ট্রোল পয়েন্টার, ওই যে আমাদের যে ইয়েটা থাকে পয়েন্টার থাকে, ইট ডিটেক্টস মুভমেন্ট অ্যান্ড ক্লিকস টু কন্ট্রোল পয়েন্টার position and actions on screen এটার ইউজ যদি বলি, so it is used to navigate and কি বলা যায় interact with GUI based applications। GUI-টা কিন্তু আমরা পড়েছিলাম চ্যাপ্টার 4-এ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে এই আমি কিন্তু হচ্ছে এখন যেই ইন্টারফেসে কিন্তু আমি কাজ করতেছি, সো এইটা কিন্তু কি আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে কি আপনি হচ্ছে এখানে দেখে হচ্ছে আপনি যেরকম ক্লিক করতে পারতেছেন, আপনার যখন যেটা দরকার আপনি জাস্ট সেখানে সিম্পলি হচ্ছে কিন্তু আপনি সেখানে মাউস দিয়ে আপনি ক্লিক করতে পারতেছেন। সো এইটাকে আমরা বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিউআই বেসড অ্যাপ্লিকেশনস। আচ্ছা, এটা আবার কি প্রবলেম, ঠিকই তো আছে, আচ্ছা ভুল লিখছিলাম, যাই হোক। সো নাও আসে আমাদের বারকোড স্ক্যানার। সো বারকোড স্ক্যানার অ্যাকচুয়ালি কী করতেছে, ইট স্ক্যানস আ বারকোড so that the data is stored in the barcode can be obtained সিম্পল থিং। বারকোড হচ্ছে আমরা কেন স্ক্যান করি, যে আমাদের ওই বারকোডের মধ্যে কিন্তু হচ্ছে কি আমাদের ওই আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের হচ্ছে আপনার কিছু সিক্রেট থাকে ডেটা, সেটাই কিন্তু হচ্ছে আমরা স্ক্যান করার সাথে সাথে হচ্ছে আমাদের স্ক্রিনে শো করে। এই হচ্ছে আমাদের বারকোড স্ক্যানার। সো আমাদের তাহলে এটার আচ্ছা অফ হয়ে গেছে, অবটেইনড। সো তাহলে এখন হচ্ছে আমাদের এটার ইউজ কেন হবে, সো বলি ইট ইজ ইউজড ইন সুপারমার্কেট to get the price of a product and as a part of a stock control system.
সো এই গেল হচ্ছে আমাদের বারকোড স্ক্যানার। নেওয়া আসে হচ্ছে আমাদের স্ক্যানার 2D or 3D। সো এখানে বলতে পারি ডেসক্রিপশনে ইট ক্যাপচার্স images or shapes of physical objects and converts them into digital data converts them into digital data। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আমাদের এটার মেন ইউজ কি, ইট ইজ ইউজড for digitizing documents or creating 3D models। মাইক্রোফোন হচ্ছে আমরা ইউজ করি কেন, সিম্পলি সাউন্ড অর সাউন্ড ওয়েভটাকে আমরা ক্যাপচার করার জন্য। সো ইট ক্যাপচার্স sound waves and converts them into digital audio data। এটা ইউজ করি কেন, ফর আপনার হতে পারে যে আপনার ভয়েস রেকর্ডিং, তারপর হচ্ছে ভয়েস রিকগনিশন, কিছু ইউজ হতে পারে। সো ইট ইজ ইউজড ইন ভয়েস রিকগনিশন software for video conferencing কি বলি, it is used in voice software or video conferencing এর জন্য কিন্তু হচ্ছে আমরা মাইক্রোফোন ইউজ করতে পারি। সো অর ভিডিও কনফারেন্সিং ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মাইক্রোফোন। দেন হচ্ছে আমরা আসি কিউআর কোড স্ক্যানার। সো এটা তো জাস্ট ওই স্ক্যানিং করে আমাদের QR code স্ক্যান করে। সো ইট স্ক্যানস QR codes to retrieve encoded data। এনকোড মানে কি, আমাদের কিন্তু ওইখানে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে আপনার কিন্তু ওই কিউআর কোডের মধ্যে কিন্তু আমাদের কিছু ডেটা থাকে, অ্যান্ড ওইটা কিন্তু হচ্ছে আমাদের এনকোড করা কেন থাকে, মানে আপনার এনকোড আর আমরা বলতে পারি আপনার কিন্তু ওই এনক্রিপ্ট ঠিক না, কারণ এনক্রিপ্ট হচ্ছে আমরা করি হচ্ছে আমাদের সেফ রাখার জন্য, বাট আমাদের এখানে তো এখন সেফ থাকে না, এনকোড করা থাকে আপনার। সো আমি আপনাকে সিম্পলি দেখাই, আপনি এটা একটু দেখেন টেস্ট করে। আপনি সিম্পলি এখানে সার্চ করলেন কিউআর কোড জেনারেটর লিখে, কিউআর কোড জেনারেটর, আরে কিউআর কোড জেনারেটর লেখার পর আপনি কোনটাতে যাব দেখি, আমার সাইট আছে অনেক। সো আমরা দেখি, আমরা এই ফার্স্টেতে গেলাম, যাওয়ার পর দেখি এরকম কীরকম আসে। সো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি দেব যে আমরা হচ্ছে ফর বিজনেস পারপাসে আমরা ইউজ করব, বিজনেস পারপাসে দিলাম, এখানে আসলাম, বিজনেস পারপাসে আসলাম। সো একটু ওয়েট করতে হবে, ওটা কেটে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে হ্যাঁ, এটা বেশি ঝামেলা, এত ঝামেলা দরকার নেই, আমাদের আরও সিম্পল আছে। দেখি এটা হতে পারে, হ্যাঁ এই যে এটা। আমি হচ্ছে এখন এখানে আপনার আমি যা কিছু দিব সবই হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে আপনার এই যে আমাদের এখানে এসে হচ্ছে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। ধরেন আমি এখানে দিলাম লাইক কিছু লিখলাম যে ফারিহা ওয়াদুদ, লিখলাম যে রিডস। দেখেন আপনার কিন্তু এখানে ইনফরমেশন কিন্তু এখানে যত বেশি হবে আপনার এইটা কিন্তু আপনার তত বেশি কিন্তু আপনার মানে আপনার বেশি কিন্তু আপনার মানে হেভি হয়ে যাবে এরকম বেশি। দেখেন আমি ফার্স্টে যদি সিম্পলি লিখি এফ, দেখেন এখন তো কিছু নাই, এখানে কিছু নাই, আমি দিলাম এফ, এখানে একটু কিন্তু হয়েছে চেঞ্জ, তারপর দিলাম এ, অ্যাগেন চেঞ্জ, তারপর দিলাম RIH এ, আপনার কিন্তু এখানে কিন্তু আপনার মানে ভিতরে কিন্তু শেপগুলা ইনক্রিজ হচ্ছে। এবার দিলাম ফারিহা ওয়াদু লিখলাম, এখানে আপনার কিন্তু এই যাবে, এখানে শেপ কিন্তু আরও ইনক্রিজ হচ্ছে। এবার দিলাম শি, তারপর দিলাম রিডস, তারপর দিলাম ইন, তারপর দিলাম ও লেভেল। এখানে যাবে, এখানে কিন্তু শেপ কিন্তু আপনার ইনক্রিজ হচ্ছে।
এখন হচ্ছে আপনি যদি জাস্ট আপনার সিম্পলি ফোন দিয়ে যদি আপনি এখন এইটাকে যদি আপনি স্ক্যান করেন, তাহলে আপনি কিন্তু এই দুইটা টেক্সট কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি দেখেন, ট্রাই করে দেখেন, আপনি যে এটাকে স্ক্যান করেন তাহলে চলে যাবে। দেখি তারপর আমি একটু ট্রাই করে দেখি আমার ফোন দিয়ে আসে কি না। আসার কথা, আসবে না কেন? স্ক্যানার দেখি, স্ক্যান করে হ্যাঁ আসছে, চলে আসছে, ঠিক আছে। সো আপনিও দেখেন স্ক্যান করে এই জাস্ট এই দুটা টেক্সট কিন্তু আপনার ফোনে চলে আসবে। আচ্ছা, যাই হোক গেল। সো এই হচ্ছে আমাদের কিউআর কোড। তো ইট স্ক্যান্স কিউআর কোডস টু রিট্রাইভ এনকোডেড ডেটা। দেন তাহলে হচ্ছে আমরা বলতে পারি ইট ইজ ইউজড টু অ্যাক্সেস ওয়েবসাইট, মেক পেমেন্টস, যেমন আমরা বিকাশত আমরা এটা তো ইউজ করি আমাদের ইয়ের জন্য, আপনার হচ্ছে সেন্ড মানি করার জন্য, ক্যাশ আউট করার জন্য, তাই না? ইভেন কিন্তু হচ্ছে আমরা তো ওইয়ের জন্য ইউজ করি, যে আমাদের ওই ওয়াইফাই অ্যাক্সেসের জন্য। সো লিখতে পারি ওয়াইফাই অ্যাক্সেস অ্যান্ড লগ ইন টু অ্যাপসে লগ ইনের জন্য কিন্তু আমরা এটা ইউজ করি, লগ ইন টু অ্যাপস। এই হচ্ছে গেল আমাদের কিউআর কোড স্ক্যানার। এবার সে টাচ স্ক্রিনটা কিন্তু হচ্ছে বলতে গেলে আমাদের অ্যাকচুয়ালি কী করে, যে এই যে এই আপনি যখন ফোনে টাচগুলো আপনি দিচ্ছেন, সো ওইটাই কিন্তু হচ্ছে আপনার কী বলে, আপনার ক্যাপচার ঠিক না, স্ক্যান না, এটা হচ্ছে আপনার ডিটেক্ট করতেছে। সো আমি বলতে পারি ইট ডিটেক্টস টাচ ইনপুট ফ্রম, কোথা থেকে, ফ্রম ফিঙ্গার্স অর স্টাইলাস, যে পেনগুলো আছে, যে পেন দিয়েও কিন্তু আমরা টাচ করি, অর স্টাইলাস। সো এন আমরা এখানে ইউজকে বলতে পারি, এটা আমরা জানি যে ইট ইজ ইউজড ইন স্মার্টফোনস। তারপর হচ্ছে এটিএমেও এটা ইউজ হয়, এটিএম বুথে, এটিএমস অ্যান্ড আদার্স ফর ইউজার ইন্টারাকশন। ফর আদার্স ফর ইউজার ইন্টারাকশন। সো এই কিন্তু আমাদের হলো মোটামুটি আমাদের ইনপুট ডিভাইসের যেটুকু দরকার, আমাদের এর থেকে এক্সট্রা কিছু লাগবে না, ঠিক আছে? সো এটুকু একটু মাথায় রাখবেন, অ্যান্ড জাস্ট এটুকু হচ্ছে ভালো করে পড়বেন। অ্যান্ড হচ্ছে আমাদের আউটপুট ডিভাইসে কী কী আছে। আচ্ছা, আমরা যেটা করবো আগে এইটা কপি করে নেক্সট পেস্ট করে এখানে লিখে দিই আউটপুট ডিভাইস, অ্যান্ড হচ্ছে টেবিলটা কপি এখানে সে পেস্ট করলাম, এখানে ডেটাগুলো সব মুছে দিলাম। এখানে হচ্ছে আউটপুট ডিভাইসেস, হচ্ছে ডেসক্রিপশন, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইউজেস। আচ্ছা, আমরা কাজ করি, আমরা হচ্ছে জাস্ট এখানে একটা লিখবো, লিখে বাকিটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে আমরা নিয়ে আসি, তাহলে আমাদের আর এই লিখতে টাইম ওয়েস্ট হবে না। সো আমাদের কী আচ্ছা, আমরা কী করে নেমগুলো তাকে লিখে নেই। সো আমাদের স্পিকার থেকে শুরু করি, আমাদের স্পিকার আছে, যেগুলো মেনলি জানি, স্পিকার। তারপর হচ্ছে আর কি আছে, প্রিন্টারে তো আবার অনেকগুলা টাইপ আছে আমাদের সিলেবাসে। সো আমরা লিখি ইঙ্কজেট প্রিন্টার, মানে হচ্ছে আমরা সিম্পলি যেই প্রিন্টারে প্রিন্ট করি। তারপর হচ্ছে 3D প্রিন্টার, আপনার যেখানে হচ্ছে ওই যে ব্যানার, ফেস্টুন, এইগুলো হচ্ছে তো প্রিন্ট করা হয়। সো 3D প্রিন্টার। দেন হচ্ছে লেজার প্রিন্টার আছে, এইগুলাই, এই তিনটা আছে। আর এরপর হচ্ছে আমাদের আর কি আছে, আমাদের এলইডি স্ক্রিন আছে, আমাদের এলইডি স্ক্রিন আছে, এলইডি স্ক্রিন, হচ্ছে এলসিডি স্ক্রিন, এই তো এগুলোই, এমন আর কিছু নাই আমাদের, মেবি এই কয়টাই আছে। মনিটর দেওয়া নাই না, মনিটর তো এইটাই, এই যে এলইডি স্ক্রিন আর হচ্ছে এলসিডি স্ক্রিন। সো তাহলে আমাদের এখানে 6টা। সো এটা আমাদের লাগছে না, আমরা ডিলেট এন্টার রো দিয়ে দিলাম, এই দিলাম তো এন্টার রো, আবার কে ডিলেট হলো,
আচ্ছা গেল। সো আমরা ফার্স্টে স্পিকারটা লিখি, দেন হচ্ছে আমরা বাকিগুলো হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে নেব। সো আমরা স্পিকারে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি it outputs oh, it outputs data by converting digital signals into audible sound waves, audible মানে আমরা যেগুলো শুনতে পাবো, audible sound waves। এটা ডেসক্রিপশন অ্যান্ড ইউজ কিসের জন্য, জাস্ট ফর আমাদের কম্পিউটার ইউজ হচ্ছে, ফোনে ইউজ হচ্ছে, যে ইভেন হচ্ছে আমাদের যে কোনো এই অডিও সিস্টেম এটা ইউজ হচ্ছে। সো বলতে পারি ইট ইজ ইউজ ইন কম্পিউটার, phones and audio systems। এবার আমরা যেটা করব, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে বলবো আমাদেরকে বাকিগুলো ফিল আপ করে দিতে, আমাদের অত টাইম নাই লেখার। সো ডাউনলোডে দিলাম, সেভ দিয়ে দিই অ্যান্ড চ্যাট জিপিটির কাছে যাই, বললাম কে বলে দেই বাংলা লেখা হচ্ছে, যাক বাংলায় বলে দিই, ফিলিশ টেবিলটা ফিল আপ করে দে দ্রুত, শর্ট পয়েন্টে দিই, বাংলা লিখে দিলাম, যাই হোক। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। সো আমরা আগে ইঙ্কজেট প্রিন্টারের মেইন পার্টটা আগে দেখি এখানে কী লিখেছে। সো আমাদের সেকেন্ডে হচ্ছে আমাদের ইঙ্কজেট প্রিন্টার। সো আমাদের এখানে দেখেন কী লিখেছে, কোথায় গেল আবার, এখানে লিখেছে দেখেন ইট প্রিন্টস documents or images by spraying tiny droplets of ink onto paper। মানে এই যে হচ্ছে এই আমরা যেই প্রিন্টারটা ইউজ করি ওই প্রিন্টার হচ্ছে এটা। সো এটা আমরা এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, এখানে বলতে ইট প্রিন্টস documents or images, document or images। আচ্ছা, দেন হচ্ছে এখানে কি বলেছে, ইট ইজ ইউজ ফর হোম অর অফিস কালার প্রিন্টিং। সুন্দর লিখেছে। না আমরা একদম এখানে আমরা আরেকটু এটাকে ইয়ে করতে পারি, ইট ইজ ইউজ ফর হোম অর অফিস is used is color printing and documents color and documents color and documents color printing and documents printing। এগুলি হচ্ছে 3D প্রিন্টার। দেখি এখানে কি দিয়েছে, it creates 3D physical objects layer by layer from digital models। আচ্ছা 3D প্রিন্টারে আমি এটা জাস্ট এটা দেখা এক্সাম্পল, তাহলে আপনাকে সেটা আর ক্লিয়ার হবে। 3D প্রিন্টার, সো এই হচ্ছে কিন্তু আমাদের সেই 3D প্রিন্টার। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই যে মানে আপনার একটা ইয়ে থাকবে, আপনার হচ্ছে একটা এই অবজেক্ট থাকবে, ওই অবজেক্টে হচ্ছে আপনার প্রিন্ট করবে। এই যে লাইক এই যেরকম একটা অবজেক্ট থাকবে, ওই অবজেক্টে হচ্ছে আপনার যেইভাবে হচ্ছে আপনি বলবেন ঠিক সেইভাবে হচ্ছে আপনার সে হচ্ছে লেয়ার বাই লেয়ার হচ্ছে আপনি এখানে প্রিন্ট করবে, লেয়ার বাই লেয়ার। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 3D প্রিন্টার। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই ইয়ে আমাদের হচ্ছে ওই ইন্ডাস্ট্রি যে যা আছে আমাদের ওইখানে হচ্ছে এটা ইউজ হয়, ওই ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলোতে এটা ইউজ হয়। সো আমরা এখানে কি লিখবো, কোথায় গেল, সো ইট ক্রিয়েটস 3D physical objects layer by layer from digital models। সো এটা এখানে বলে দিলাম ইট ক্রিয়েটস অ্যান্ড দেন এখানে বলেছে কি ইট ইজ ইউজ ফর প্রোটাইপস মডেলস অ্যান্ড স্পেয়ার পার্টস। সো আমরা এটা এখানে অ্যাড করে দিই। ইজ ইউজড ফর something
এবার আসে হচ্ছে আমাদের লেজার প্রিন্টার কী বলেছে, ইট ইউজেস lasers and toner to print high quality text or images. So এটাই কি মানে এটা কি তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের মেনলি অনুযায়ী ব্যানার আর ফেস্টুনের জন্য কিন্তু ইউজ হয় এইটা, এই লেজার প্রিন্টারটা। আমি দেখাই লেজার প্রিন্টার, এই হচ্ছে আমাদের সেই লেজার প্রিন্টার, যদি এগুলো শর্ট বাট এগুলো ইউজ হয়। ইভেন হচ্ছে ওই যে আমাদের ওই ফটো যে আমরা প্রিন্ট করে নিয়ে আসি, ওই আপনার ওই ইয়ে থেকে যে আমরা ফটো প্রিন্ট করে নিয়ে আসি, ওই যে আমরা পাসপোর্ট সাইজের ফটোগুলো, তারপর হচ্ছে আপনার ওই ফ্রেমের জন্য যে ফটোগুলো আমরা প্রিন্ট করি, সো আমাদের ওইগুলো কিন্তু আমাদের হচ্ছে লেজার প্রিন্টার। সো তাহলে হচ্ছে এখানে আমরা সিম্পলি আমাদের ইয়েটা অ্যাড করে দেই, uses laser and toner to print high quality text or images. So it uses, and then তো এটা ইউজটা কি হতে পারে, it use in offices for task bulk printing. এখানে আমরা একটু সিম্পলি এটাকে একটু আমরা এডিট করব। সো ইট ইজ একটু এটা করে নিই, ইট ইজ চ্যাটজিপিটিটা পছন্দ হয়নি, ইট ইজ ইউজ ইন অফিস ফর ফাস্ট অ্যান্ড হাই ভলিউম প্রিন্টিং, নট বাল্ক, হাই ভলিউম প্রিন্টিং। এবার সে এলইডি স্ক্রিন। সো এলইডি স্ক্রিনে দেখি কী দিয়েছে, ইট ডিসপ্লেস ভিজুয়ালস ইউজিং লাইট এমিটিং ডায়োডস ফর ব্রাইট আউটপুট। এখন বলতে পারেন স্যার এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে কী হবে, সেটা এখন আপনাদের জানতে হবে না, আপনাদেরকে জানতেও বলেনি, কোয়েশ্চেনও আসবে না যে এটা কাজ করতেছে কীভাবে, জানতে হবে না, জাস্ট আমরা এইটুকু পার্ট আমাদের লিখলেই হবে। সো ইট ডিসপ্লেস ভিজুয়ালস ইউজিং লাইট এমিটিং ডায়োডস ফর ব্রাইট আউটপুট। ইভেন এই যে এই আমি কিন্তু হচ্ছে এখন এই যে যেই স্ক্রিনে কিন্তু আমি রেকর্ড করতেছি, এটাও কিন্তু হচ্ছে আমার ওই এলইডি স্ক্রিন। অ্যান্ড ইউজ কী দিয়েছে যে ইট ইজ ইউজ ইন টিভিস, মনিটরস, ডিজিটাল ডিসপ্লেস। সো আমি এটা কপি করলাম, করে এখানে যেটাকে পেস্ট করে দিই। So it is used in TVs, monitor and digital displays. এবার এই এলসিডি স্ক্রিনটা হচ্ছে কি আমাদের একটু এই ওল্ড মডেল, এলইডি থেকে হচ্ছে একটু ওল্ড মডেল হচ্ছে আমাদের এলসিডি স্ক্রিনটা, বাট আপনার অবশ্যই এখানে আপনার হচ্ছে লিকুইড ইউজ করা হয়। আমাদের কিন্তু হচ্ছে এই এলইডিতে কিন্তু হচ্ছে কি আমাদের লাইট ইউজ করা হয়। সো আপনি এই জন্য কিন্তু আপনি দেখবেন যে আপনার এলইডি স্ক্রিনের যেই মনিটরগুলো আছে, ইভেন হচ্ছে আপনার যে টিভিগুলো আছে, সেইগুলো কিন্তু হচ্ছে আপনার কিন্তু অনেক থিন, অনেক পাতলা, কিন্তু এলসিডি স্ক্রিন যেগুলো আছে আপনার সেগুলো কিন্তু একটু মোটা, মানে পিছন দিয়ে হচ্ছে আপনার একটু মোটা থাকে। সো কারণ আপনার ওর মধ্যে হচ্ছে কিন্তু আপনার লিকুইড অ্যান্ড গ্লাস দিয়ে কিন্তু আপনি একটা ক্রিস্টালের একটা লেয়ার মেক করে হচ্ছে আপনাকে আউটপুটটা দেখানো হয়। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা সিম্পলি জাস্ট একটু আমরা সিম্পলি আমাদের থিঙ্ক করলে হচ্ছে। সো এখানে যেখানে বলে দিয়েছে যে ইট ইউজেস লিকুইড ক্রিস্টালস টু শো ইমেজেস অ্যান্ড ভিডিওস অন আ ফ্ল্যাট প্যানেল। সো আমরা এটা এখানে অ্যাড করে দিচ্ছি, বললাম ইট ইউজেস, অ্যান্ড এখানে ইউজটা কী দিয়েছে, ইট ইজ ইউজ ইন ল্যাপটপস, মোবাইল ফোনস অ্যান্ড মনিটরস। সিম্পল। ল্যাপটপও যে কিন্তু এখন এখানে একটা থিঙ্ক আছে যে এখন রাইট নাও কিন্তু হচ্ছে আপনার সব ল্যাপটপেই কিন্তু হচ্ছে আমাদের এখন এলইডি ইউজ হচ্ছে, এসডি ইউজ হচ্ছে না। সো আমার মনে হয় এটা একটু ডিফারেন্ট হয়, বাট এখানে আমরা এটা বলতে পারি, কী বলবো, এখানে আসলে এই এলসিডির আসলে এখন মানে এখন বলতে গেলে এলসিডি কোথাও ইউজ হয় না, এখন সব জায়গাতেই বলতে গেলে মানে 98% সব জায়গা হচ্ছে এখন আমাদের হচ্ছে এলইডি ইউজ হয়।
হ্যাঁ, তবে হচ্ছে আমাদের ওই ট্রেইনার বোর্ড যেগুলো আছে, মাস্টার ট্রেইনার বোর্ড যেগুলো আছে, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এডুকেশন ট্রেইনার বোর্ডটা যদি আপনাকে দেখাই, এই যে আমাদের এই টাইপের বোর্ডগুলো। আচ্ছা, এডুকেশন ডিজিটাল টাচ বোর্ড, এই যে আমাদের এই যেই বোর্ডগুলো আছে, এই যে এইগুলো তো কিন্তু হচ্ছে আপনার এখন সব এই যে মানে আপনার এই যে আপনার হচ্ছে কিন্তু এই যে আপনার এইভাবে হচ্ছে লেখা যায়, মানে আপনার একদম লাইক হচ্ছে আপনার একটা মানে আপনার একটা কম্পিউটার ডিসপ্লে, বাট হচ্ছে আপনি আপনার হাত দিয়ে হচ্ছে আপনি সব কিছু হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো বাট এখানেও কিন্তু হচ্ছে এখন আমাদের এলইডি ইউজ হচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো আছে, আমি যদি দেখাই আমাদের বাংলাদেশে এগুলো আছে। প্রাইস ইন বাংলাদেশ লিখে দেই, স্টার্টে কে থাকার কথা, এই যে এই যে এইগুলা। সো আমরা লো প্রাইসও নাই, 2,20,000 2,20,000 দেখি, যদি এটা ছোটো তাও দেখি। এই যে এটা এই ডিসপ্লেটা, সো এটা তো দেখি আমাদের ডিসপ্লেতে কি ইউজ হয়েছে, লেখা তো থাকার কথা। তবে এখানে ফ্যাক্টর হচ্ছে আপনার এটা হচ্ছে কি আপনার 4K ডিসপ্লে। সো 4K ডিসপ্লে আপনার কখনোই আপনার এলসিডি হবে না। 4K ডিসপ্লে কি কখনোই এলসিডি হওয়া ইম্পসিবল। সো এটা আপনার মাস ভিতরে আপনার এলইডি হবে। প্যানেল টাইপ তো দেখতেছি না কোথাও, এখানে লেখা আছে কিনা প্যানেল টাইপ, আদার্স, টাচ পয়েন্ট তো অপারেটিং সিস্টেম, র্যাম 8 GB, রম 20, যাই হোক। এই ফিজিক্যাল পার্টে আসি, দেখি অ্যাক্টিভ স্ক্রিন সাইজ, আদার্স, লেখা নাই, লেখা না থাকলেও কিন্তু আপনার এগুলো সবই হচ্ছে আমাদের এলইডি, এখানে সবই হচ্ছে এলইডি, এখানে কোথাও এলসিডি ইউজ হয় না। যাই হোক, এখন আমাদের এখানে তো আমরা এই যে আমরা এখানে আমরা যেটুকু লিখছি, সো এটুকু ঠিক আছে, হবে। ইট ইজ ইউজড ইন ওল্ডার লিখতে পারি, তাহলে একটু হলেও হয় যে ইট ইজ ইউজড ইন ওল্ডার ল্যাপটপস, মোবাইলস অ্যান্ড মনিটরস। ওকে, তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের গেল ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসের মেইন থিম। হ্যাঁ, সো আমাদের ক্লাসটা অলমোস্ট আমাদের 1 ঘন্টা প্লাস অনেক বেশি হয়ে গেছে। সো আমাদের হচ্ছে আমরা তাহলে এই ক্লাসটা আমরা তাহলে এখানে হচ্ছে আমরা ক্লোজ করতেছি। বাট আই থিঙ্ক আপনি এই ক্লাসটা হচ্ছে জাস্ট আপনি দরকার 3 বার দেখেন, ভালো করে 3বার ভালো করে মন দিয়ে দেখেন, জাস্ট 3.5 ঘন্টা হবে। সো দেখেন, একবার ট্রাই করেন, জাস্ট আপনি হচ্ছে 3বার দেখেন ক্লাসটা ভালো করে, দেখবেন যে এগুলো আপনার মধ্যে এমনি ঢুকে যাবে, আপনাকে আর কষ্ট করে আপনাকে মেমো করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সো এইগুলো সব হচ্ছে আমি আপনাকে সেন্ড করে দিচ্ছি নোটসগুলা। নোটস সেন্ড করা লাগবে না, আপনি হচ্ছে জাস্ট এই ভিডিও দেখেও আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি দেখো আমি যে এই জাস্ট আমি এই করে দিলাম, ফোকাস করে দিলাম যে আপনি হচ্ছে একটু বড় করি, আপনি হচ্ছে এইভাবে হচ্ছে আপনি এটা নিয়ে নেবেন, স্ক্রিনশট নেবেন, দেন হচ্ছে এটাকে আমরা একটু লেন্দি করি, দেন হচ্ছে আপনি এইভাবে হচ্ছে একটা আপনি হচ্ছে এবার এইভাবে হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নেবেন, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটা তো ফুল পেজ লাগবে, এটাকে আমরা একবারে করতে পারি। হয়েছে আরেকটু নাকি হবে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এবার এইভাবে হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নেবেন, ব্যাস আপনার কিন্তু হয়ে গেল। ওকে ঠিক আছে, তাহলে আমাদের তাহলে এই ক্লাসটা হচ্ছে আমাদের এখানেই থাকলো। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমি এই আজকেই দেবো, দেখি আমি হয়তো বা আজকেই দিতে পারি, আবার নাও পারি, আমি শিওর না। আর যদি আমি এই আজকে দিয়ে না পারি, সো তাহলে না হয় আমি এই অনলাইন ক্লাসে আমি দেখাই দেবো। সো আমাদের হচ্ছে আর বাকি থাকবে এই যে SRAM DRAM, সো এটা আমি দেখাই দেবো। আর থাকবে হচ্ছে আমাদের এদিকে IP অ্যাড্রেস, এই দুটো আমি দেখাই দেবো। সাথে হচ্ছে আমাদের আর এর পাশাপাশি হচ্ছে আপনার যদি আরও কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে অবশ্যই হচ্ছে ওই প্রবলেমগুলো, না আমাদের তো এখনও বাকি আছে, আমাদের ওই যে ম্যাগনেটিক স্টোরেজ তো এইগুলো বাকি আছে না। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমরা এইগুলো
ম্যাগনেটিক অপটিক্যাল হচ্ছে সলিড। সো আমরা এইগুলা দিয়ে হচ্ছে আমরা এই আরেকটা ক্লাস আমরা মেক করে দিব। ঠিক আছে তাহলে।